এই আমার বিস্কুটের দিকে তাকিয়ে আছিস কেন রে? কেন তাকিয়ে আছিস? খাবি তুই? সেটা বললেই হয়। এমনি করে তাকিয়ে আছিস ডান চোখের মতো। আমার পেটে ব্যথা করবে না? নে খা, আমি আর খেতে পারবো না। তুই তাকিয়ে আছিস যখন, নে নে খা খা। হাতু বিস্কুট তো হাতু, নে 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 খা। আমি জানি জানি তোর তো লোকের বাড়িতে খাওয়ার স্বভাব আছে। লোকের বাড়িতে লেগ পিস খাবো, লোকের বাড়ি থেকে প্যান চুরি করবো, তোর এটা স্বভাব আছে। ওই জন্য তোর লোকের খাবারের দিকে তুই তাকিয়ে আছিস এমনি করে। জানি তো তোর স্বভাব আছে তো। লক্ষ্মী পুজোর দিনও লোকের বাড়িতে যেয়ে বলিস ইলিশ মাছ খাও, তোমরা তো বলেছিলে পুজোর সময় ইলিশ মাছ হয়। এটা সত্যি কথা। লক্ষ্মী পুজোয় বাঙালিদের সারাদিন নিরামিষ হয়, রাত্রেবেলায় জোড়া ইলিশ হয়। এটা একটা লক্ষণ অলক্ষণ বলে আছে, তাই এটার রীতি বাঙালদের মধ্যে, যেমন আমাদের মধ্যেও আছে। কিন্তু ভাই এটা বলে না কেউ যে তোমরা পুজো করছো, করো না, আজকে দুপুরবেলায় মাছ দিয়ে ভাত খাবো। আরে ভাই সারাদিনটা নিরামিষ হয়। তোর মতো ছেলেকে আমি জানি তুই কতটা লোকের বাড়ির খাবারের দিকে তুই নজর দিতে পারিস, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বিস্কুটটার দিকে তুই যে নজর দিয়ে থাকবি এটা আমি ভাবতে পারিনি, বিশ্বাস কর। এই বিস্কুটটার দিকে আমি মনের আনন্দে বিস্কুট খাচ্ছিলাম সকালবেলায়। আমি জানিস তো চাটা খাই না, আমি একটা বিস্কুট খাই। আর সকালবেলায় উঠে একটু নুন চিনির শরবত খাই, তারপরে একটা বিস্কুট খাই। এবার এখন এক গ্লাস ছাতুর শরবত খাবো, এটা হলো আমার সকালের খাবার। তো বিস্কুটটা খাচ্ছি, নে তোকেই দিয়ে দিলাম, খা 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 বিস্কুট। এই বিস্কুট বিস্কুট মানে তুই এতটা হ্যাংলা কবে থেকে হলি রে? মানে লোকের বাড়ি খেতে পাচ্ছিস না বলে মানে যাচ্ছে তাই পাগলের মতো করছিস। ইস, আমার খুব কষ্ট হচ্ছে রে বিস্কুট। পাগলের মতো করিস না। ও প্যান বারমুন্ডা ছিঁড়ে গেছে তাই না? তোর মা খুচরো পয়সা দিয়ে বারমুন্ডা কিনে দিতে পারবে তো? পারবে না? বল। 50-60 টাকার নাকি তুই বারমুন্ডা পরিস না? 50-60 টাকার বারমুন্ডা যারা পরে রোগ হয়ে যায়, হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়, অনেক কথা বলেছিলিস। 50 টাকার বারমুন্ডাও না গরিব মানুষদের জোটে না, তুই সেই সময় ব্যঙ্গ করেছিলিস, ঠিক আছে? তাদের রোগ হয় না যারা পড়ে? 50 টাকা নিশ্চয়ই তো বারমুন্ডা লোকে পড়ে, পড়ে না? রোগ জ্বালা হয় না তাদের? খুব বড় বড় ফুটানি না, বড় বড় বাতেলা। ওফ, সেই বাতেলাগুলো আমি এখনো ভুলতে পারিনি। এই যে এখনো চুলকাচ্ছিস, তোর চুলকানি থামেনি, কমেন্ট নিয়েও বসে পড়ছিস, ওই বাড়ির মেয়ের কমেন্ট নিয়েও বসে পড়ছিস। তুই তো জানিস যে আমাকে এটা বেচে খেতে হবে ভাই, সবাই থেমে যাবে। আমি থামলে হবে না, আমার তো 1 লাখ আমি করতেই পারছি না। আমাকে বাজারে কন্টেন্ট হতে হবে সবারই সামনে, আমি কন্টেন্ট হব, আমাকে নিয়ে সবাই বলবে। কিন্তু বিস্কুট শোন, তোর কন্টেন্ট না, তোর কন্টেন্ট সাজার আগেই না একদম যেখানকার সেখানে তোকে পাঠিয়ে দেবো। মানে তুই যেখানে খুচরো পয়সা, তোর মা যেখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অবশ্যই কৃষ্ণ নামটাকে আমি বদনাম করছি না। সকাল সকাল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও হরে রাম ও রাম রাম হরে হরে, সেটাকে বলছি না। তোর মা যেটা করে ঠিক আছে, একদম ভালো কাজ করে, বলবো না যে খারাপ কাজ করে। তো তুই যেটা পাপ করছিস ঠিক আছে, সেই পাপটা একটু পুণ্যি করার জন্য সেখানে পাঠিয়ে দেবো তোর মায়ের সাথে। হরে কৃষ্ণ নাম জপ মানে করবি, ঠাকুরের নাম করবি, তাহলে একটু পুণ্যি হবে। লোকের বাড়িতে লেগ পিস খাবো, যার বাড়িতে যার মা নিরামিষ খায়। আমি বলছি না যে অনেক বাড়িতে নিরামিষ খায় তাদের সন্তানরা আঁশ খায়, কিন্তু যার মা এত ঠাকুর ভক্ত, যার মা কৃষ্ণ ভক্ত, তার সন্তান এরকম কেন? আঁশ খাই বা খাওয়া নিয়ে আমি এটা কথা বলবো না। তারপর লোকের বাড়িতে লেগ পিস খাবো, লোকের বাড়িতে মাছ খাবো, লোকের বাড়ি থেকে প্যান্ট চুরি করব, লোকের বাড়ি থেকে গেঞ্জি চুরি করব, লোকের বাড়ি থেকে ঘড়ি চুরি করব, লোকের বাড়ি থেকে টাকা চুরি করব। এত আসে কি করে? যার মা কৃষ্ণ নাম জপ করে সারাক্ষণ, তার ছেলে তো আরও ভালো হওয়ার কথা, তাই না? সে ছেলে কি করে? লোকের বইয়ের দিকে তাকিয়ে বেড়ায়, যদি না পায় তার চরিত্র হরণ করে, তার কিছু কিছু পার্সোনাল জিনিস লুকিয়ে লুকিয়ে ক্যামেরাবন্দি করে, অন্যের হাতে তুলে দেয় তাকে ফাঁসাবার জন্য। তার ছেলে এরকম। দেখ, তোর মাকে কিন্তু আমি বদনাম করিনি, তোর মা কিন্তু ভালো কাজ করে। বাট তুই কি করিস? তুই কাজটা কি করছিস? কন্টিনিউ যে ঠকে যাচ্ছিস আমাদেরকে। আমি কিন্তু তোকে এই যে আজকে জাস্ট ধরলাম ভালো করে, এরপরে নিতে পারবি তো? যে ঠোকাটা ঠুকছিস এবং তোর দিদিকাম বৌদিকে দিয়েও, ঠিক আছে,
ওটাকে আসছি আমি দিতে, ওটাকে আমি দেবো। ওটাকে কালকে হালকা ডোজ দিয়েছি রাতে, এক্ষুনি দেবো ওটাকে, একটু ওয়েট কর, ওটাকেও দেবো। ওটার খুব বার বেড়েছে, ঠিক আছে? চোর তো, ওষুধ চুরি করে আনে। তা তোকে বলছি ধর্ম টর্মতে একটু মন দে। এই যে আমাদের এই একজন আছে না গীতাপুরি করে, এই তো ধর্ম দেখা যাচ্ছে এখন সব ফ্যামিলির লোককে ইচ্ছা খুলে দিচ্ছে। কদিন বাদে দেখিস আবার বিস্কুট তোর মা না বসে তোকে নিয়ে, আমার ছেলে ওই সেই। তুই যে বড় বড় বাতেলা মারিস, এগুলো আসে কোথা থেকে রে তোর? হ্যাঁ, ফালতু ছেলে, থার্ড ক্লাস ছেলে, পেছনে পড়েছিস না? সেদিনও বলেছিস তোর তোর বন্ধুত্বর সম্পর্ক নিয়ে আমরা ভেঙেছি। বন্ধুত্ব ছিল, তাকে সারা জীবন ইউজ করে গেছিস, তার সব কিছু নিয়ে ফেস ভ্যালু করেছিস, নিজের চ্যানেল গ্রো করেছিস, তাই না? আমরা তো কারোর বাড়িতে যাইনি রে। অনেক কথা বলেছিস, ফটো চিপকে চ্যানেল গ্রো করেছে, ফটো চিপকে ইনকাম করেছে, ফটো চিপকে ভাতের হাঁড়ির অন্ন জুটিয়েছে, এরকম কথাও তুই বলেছিস, তাই বুঝি? তুই কি করেছিস? জীবনে উন্নতি করতে পেরেছিস কারোর ছাড়া? এক হলো ফার্স্ট ওই মেয়েটাকে নিয়ে, তারপরে সেকেন্ড এই মেয়েটাকে নিয়ে। তুই কি উন্নতি করতে পেরেছিস? তুই তো একটা ভালো ছেলেও নয়। যার মা কৃষ্ণ নাম জপ করে সেই ছেলে, একটা ছেলের সঙ্গে যে সম্পর্কগুলো করিস তুই, ভালো বাড়ির ছেলে এটাকে বলবে লোকে? নিজেকে বিশাল কিছু ভাবিস, তাই না? এই যে তুই শুরু করেছিস কন্টিনিউ আমাদেরকে নিয়ে, এর কোথায় শেষ হবে তুই জানিস তো? তুই শুরু করেছিস, শেষ কিন্তু আমরা করব। এটা তোকে অন ক্যামেরায় বলে গেলাম বিস্কুট। অপমান যে হারে তুই করছিস, তোকে জাস্ট আমরা কন্টেন্টের মধ্যে ভাবিও না, জাস্ট তোকে পাত্তাও দিই না, কিন্তু তুই কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস। তোর দিদি কাম বৌদি, ওটাকে ধরছি, দাঁড়া, ওটা চুল খুলে দেখবি দুদিন বাদে বসতে ভয় পাবে। ওটাকেও ধরছি, ওই পেদনি কাটকট করি রাক্ষসীটাকে ধরছি, দাঁড়া। ওটার খুব বার বেড়েছে, ওটা কন্টিনিউ আমাদের পেছনে পড়ে আছে, ওটাকে না দিলে হবে না, এতবার বেড়েছে না, হবে না, ওটার বার কমাবো। তো পালবাড়ির দিকেই নজর। পালবাড়িতে গেলে আমার সাবস্ক্রাইব বাড়বে, পালবাড়িতে গেলে আমি লেগ পিস খেতে পারবো, পালবাড়িতে গেলে আমি চুরি করতে পারবো 12 মুন্ডা ঘড়ি টাকা। তো ওই দিকেই নজর পড়ে আছে, এখনো ছাড়তে পারছিস না বল? হ্যাঁ, তুই কেমন মানুষ রে? হ্যাঁ, শিক্ষা দীক্ষা তো কিচ্ছু পাসনি। যদি পেতিস কন্টিনিউ আমাদেরকে নিয়ে বসতিস না, এবং ওই মেয়েটাকে নিয়েও কমেন্ট নিয়েও বসতিস না। ভদ্রবাড়ির ছেলে বলিস নিজেকে, ভদ্রবাড়ির ছেলে বলে প্রমাণ করিস। নিজের যদি কোয়ালিটি থাকে নিজের দমে কর। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাদেরকে বলছিস? তুই কি করছিস? তুই ব্লগ দিচ্ছিস নাকি? কন্ট্রোভার্সি তুই জানিস না? ও তুই ব্লগ করছিস, তাই না? ও তোর মা হরে কৃষ্ণ 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 হরে হরে, আর তুই ক্যামেরা নিয়ে কৃষ্ণ নাম চারিদিকে ছড়িয়ে দিচ্ছিস সবার কানে কানে, একদম সবাই শোনো আমার মা কৃষ্ণ নাম জপ করছে, আমি ব্লগ করছি কিন্তু আমি কন্ট্রোভার্সি করছি না। আমার মা কৃষ্ণ নাম জপ করছে, 1 টাকা 2 টাকা করে পাচ্ছে, এমনি করে আমাদের দিন চলে। তো দেখো কৃষ্ণ নাম আমি সবার কানে কানে ছড়িয়ে দিচ্ছি, এটা হলো ব্লগ, আমি কিন্তু কন্ট্রোভার্সি করছি না। এটা করিস, তাই না বিস্কুট? অনেক কদিন ধরে তোকে আমি দেখছি, কিন্তু এবার নে ঠেলা সামলা। এটাও যদি করতিস কাজে দিত, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিস না, থাপড়ে মুখ সোজা করে দেবো। তুমি কি করছো? তুমি মনে হচ্ছে কন্ট্রোভার্সি করছো না, তোর মা কৃষ্ণ নাম জপ করছে, সেটাও যদি করতিস, ক্যামেরা বন্দি করে সবারকে যদি পৌঁছে দিতিস যে আমার মা কৃষ্ণ নাম জপ করে, সবার কানে কানে যদি পৌঁছে দিতিস, তাও মনে হয় পুণ্যের কাজ করতিস, তাও মনে হয় তোর চ্যানেলটা আরও গ্রো হতো, ঠিক আছে? আর তুই যেটা করছিস সেটা ভুল করছিস, এখনও বললাম। তাই বেশি আমাদেরকে নিয়ে চুলকাবি না, ঠিক আছে বিস্কুট? বেশি চুলকালে জানিস তো কিচ্ছু করবো না। ওই যে বললাম, মা ছেলে একসঙ্গে যে হরে কৃষ্ণ জপ করবি এক জায়গায় বসে, ঠিক আছে? খোল কত্তাল কিনে দিয়ে আসবো, যদি পারমিশন দেবে না তাও চেষ্টা করব দিয়ে আসবো, 3 জনা মিলে, তার সাথে ওই দিদি কাম বৌদিটাকেও ঢুকিয়ে দেবো, একসঙ্গে 4 জনা কৃষ্ণ নাম জপ করবি, ঠিক আছে? পেছনে লাগবি না। কন্ট্রোভার্সি থামাতে চাইছি, সেটা ভালো কাজ করেছি আমরা। এটা যদি না থামাতাম হতো না। তুই এখন বিচার করতে বসেছিস, এতদিন কোথায় ছিলিস? এতদিন তো ওই মেয়েটার বদনাম করে করে চ্যানেল গ্রো করেছিস, তারপরে তার আগে ওদের বাড়িতে গিয়ে সাবস্ক্রাইব গেন করেছিস, তারপরে বদনাম করে ভিউজ কামিয়েছিস। তোর লজ্জা লাগে না রে? বড় বড় ডায়লগ মারো তুমি, এখানে ডায়লগগিরি ছাড়িয়ে দেবো।
যা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বলে যা, নিজে কি করছিস সেটা দেখ। আর মা কৃষ্ণ নাম জপ করছে, সেখানে চলে যা, ক্যামেরা বন্দি কর, কৃষ্ণ নাম জপ কর, আর সবার কানে কানে পৌঁছে দে, উপকার হবে। ফালতু ভাট আমার পেছনে লাগতে আসবি না, আমাদের প্রত্যেকটা মানুষের পেছনে, ঠিক আছে? তুমি ব্লগার না, বড় ব্লগার তুমি। কোথাকার ব্লগার তুমি? তোমার চ্যানেলে তো কন্ট্রোভার্সি নেই, তুমি ব্লগ ছাড়ো। ও হরি, তুমি ব্লগ করো তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে সম্মান নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বদনাম করছিস, তাহলে তোর পাশেরটা কি? দিদি কাম বৌদি কন্ট্রোভার্সি করছে না, ও ব্লগার তাই না? ওইটাও তো আবার বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ নেই, খেয়ে দে। ও কি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কাজ নেই, ও কি বসে বসে ব্লগ করে না কৃষ্ণ নাম জপ করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করে যাচ্ছিস কন্টিনিউ। তোকে কে রাইট দিয়েছে? আর তুই কে বলার? আর তুই কি করছিস সেটা দেখ। আমি অন্যকে বলছি, কথাই আছে না, নিজেরটা কেউ দেখতে পায় না, পরেরটা সবাই দেখতে পায়। আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তো যোগাযোগও রেখেছিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করছিস, আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রেখেছিস। তাহলে তুই কত সাধু বিস্কুট। আজকে আপাতত এইটুকুভাবে বুঝালাম, ঠিক আছে? নেক্সট ভিডিওটাতে বুঝাবো না, যেটা আমি নামাবো একটু বাদে সেটাতে বুঝাবো না, বুঝেছিস? লাইভেও আমি তোকে বুঝাবো না, এন্টার দেবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। তো তোকে বলছিস সামলে যা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি বলেছিস না, এরপরে যেটা নামবে আমার থেকে নিতে পারবি না। আমি আগে থেকে সাবধান করে দিলাম, যা মায়ের সঙ্গে হরে কৃষ্ণ জপ করগা আর ক্যামেরা বন্দি করগা, চল ফট এখান থেকে।